ওরা ওখানে সাংবাদিকরা সম্মান দিক তাদের দেশের লোকে দেয়। আমি শিলিগুড়িতে গেলাম, শিলিগুড়ি একদিন পুরো রাস্তাঘাট জাম করলো। আমি যে সফর কী ব্যাপার এখানে, বলে এরা সব পূর্ববঙ্গের লোক। আপনি যে ছবি বানিয়েছেন জানেন, আমার সংসারে শান্তি ফিরে এসছে। আমি দেখেছি, পুরো পরিবার দেখেছে। এরকম ছবি আপনি মাঝে মাঝে দেবেন। বাবা এখন চাকর, আমার ছেলের টানটি কিন্তু না ঠিক হয়ে গেছে। এখন বিশ্বাস করো তোমরা যে আমাকে ভালোবাসে দর্শক গেছে ছবি দেখতে, আমি রোমান্স করছি বা যাই করি, তখন যদি বলে একবার সিট থেকে আঙ্কেল আর কতদিন আমার সুইসাইড করতে হবে। প্রায় 15টা ছবি, অল ছবি সুপার ডুপার হিট হয়ে গেছে। ওরা ওখানে সাংবাদিকরা সম্মান দিক তাদের দেশের লোকে দেয়। আমি শিলিগুড়িতে গেলাম, শিলিগুড়ি একদিন পুরো রাস্তাঘাট জাম করলো। আমি যে সফর কী ব্যাপার এখানে, বলে এরা সব পূর্ববঙ্গের লোক। আমাকে শুটিং করতে দিয়ে গেছে অঞ্জন চৌধুরী সেই বলতায়, ওদের পুলিশ ব্যারাকে, বুঝলে, পুলিশ ব্যারাক পুরো এসে গেছে। ওর কী ব্যাপার, বলে এরা আপনাকে চিনেন, বাবা আমার চাকর দেখেছি। তো এটা ক্রেজ, এটা ক্রেজ একটা, এই বলে ক্রেজ। হসপিটালে বসে আছি আমি, এক ভদ্রলোক আমার পাশে বসে আছে, আমার ওয়াইফকে নিয়ে গেছি অ্যাপোলো হসপিটালে কলকাতায়। আমি বসে তো উনি বসে গেল, দেখেন তো দাদা এই অবস্থা, খালি 3 মাস পর পর আসতে পারে, অসুখ তার সারে না। তাই বললাম দাদা ঠিকই, আমারও সেই অবস্থা। দেখেন বলে আপনি কবে এসছেন? আমি কবে এসছি বলে আপনি কেমন ছিলেন? বলে আরে দাদা আপনি তো আমাদের লোক। আমাদের প্রচুর লোক, আমাদের লোক মানে আপনি যে ছবি বানিয়েছেন জানেন, আমার সংসারে শান্তি ফিরে এসছে। আমি দেখেছি, পুরো পরিবার দেখেছে। এরকম ছবি আপনি মাঝে মাঝে দেবেন। বাবা এখন চাকর, আমার ছেলের টানটি কিন্তু না ঠিক হয়ে গেছে। এখন তার ওই যে পোস্টের গ্ল্যান্ডে প্রবলেম আছে। এই যে ওরা বলে, এটা বুকটা ভরে যায় যে আপনি আমাদের লোক। দেখলি বলে আরে আপনি ওই লোক না, আপনি তো পশ্চিমবঙ্গ। তাই আমাদের এখানে সাংবাদিকরা কী করলো না করলো, ওদের সাংবাদিকের কথা বললাম, দেখলি আমার একটা ক্যামেরাম্যান মনে হয়, আর ওদের একটা দেখবে লম্বা জমা টানা আছে, এখানে বুট লাগানো। আর যারা ভিতরে দেখে যারা সব সাহিত্যিক। আমার বন্ধু ছিল, ওকে ডাকলাম, সে নাটক করতাম এখানে। ওকে ডেকে আমি বললাম একটা গল্প ছিল আমার, 3 পৃষ্ঠার গল্প ছিল, রংবাজ, একটা বাস্তব গল্প। ওটাকে কমার্শিয়াল করে ফেলতাম। 3 যারও সন্তানের গল্প তো, আমাকে এটা করো। আমি ওরা বলতাম বসে 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 রংবাজের স্ক্রিপ্ট করলাম। জর্জ যে লিখেছে সে বলছে দোস্তের চলবে না। কেন? তুমি মারামারি করছো, মদ খাচ্ছ, এটা এই দেশের লোক নেবে না। আমি তুই ডাক্তার, তুমি শুটিং চলো, কাজী জয় সাহেব কামাল সাহেব তো আঁতকে উঠলো, তুমি এটা কী করছো, তোমার হাতে চুরি, তুমি মদ খাচ্ছ, বাই জ্বলে যাচ্ছে, এটা দেবে না। কিন্তু তোমার তো ওই মানামতি অবজীবন এসব ঘাটে বলে দেখা যাক। ছবি শেষ করলাম, শেষ করে প্রিমিয়ার করলাম, বিশুদের সাথে দেখালাম। দেখার পর বলে ছবি ভালো হয়েছে, কিন্তু তোমাকে খাবে কিনা। আমি জানি একটা ক্যালকুলেশন যে এখন কিন্তু দেশের ইয়াং জেনারেশন ফার্স্ট হয়ে গেছে। আর তখন তোমরা তো জন্মাওনি বোধ হয়। আমি জানি যেসব ছেলেরা মুক্তিযুদ্ধে গেছিল, মুক্তিযুদ্ধ করুক আর না করবো, পরে গেছে, ফিরেছে না, একটা উগ্র ভাব হয়ে গেল। তখন ডেলি নিউজ হচ্ছে কি দেখো, আমি বলি কুরবানি হোটেলে 4 মুক্তিযোদ্ধা মারামারি, হোটেল সারাট হোটেল 4 মুক্তিযোদ্ধা মারামারি, মদ খেতে যাচ্ছে প্রশাসন। আফটার 71 এর নিউজ এগুলো, 71 যুদ্ধের পরে, যুদ্ধবর্তী পরবর্তী পর্যায়ে ওদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলছে। আওয়াজ কিন্তু ঢাকা শহরে এই গড়িতে মারা ওই মারতে, আমার এরা তো খুব ফাস্ট হয়ে গেল। নিলাম রিলিজ করে আল্লাহর নাম করে, কল্পনা আমিও কল্পনা করতে পারি। ছবি হিট মানে কি? আমি কাজী ভাই কি হলো, ওরা তুই কি করে বুঝেছিস বল? আমি দেখেন আপনি আছেন ওইখানে, আমি আছি ওইখানে। আজকের জেনারেশন কোথায় গেছে চিন্তা করেন, এর পরের জেনারেশন চিন্তা করেন। প্লাস আমি এরপরে বেইমান করলাম, একদম রিভার্স। ওটা ট্র্যাজেডি ছবি, ওটা কাজী বল তোর যে কটা টাকা রংবাজ এসছে ওটাও যাবে, দেখা যাক, ওটা আরও বেশি টাকা পেলাম। তখন আমি বসে চিন্তা করলাম, মিতাকে বললাম, কামাল ভাইকে বললাম, দেখেন আমি কিন্তু আই এম গেটিং ওল্ড, প্রায় 40-এর কাছাকাছি। আমি আমাকে আর রোমান্টিক তারা আমি কোনোদিন চাইবো না। বিশ্বাস করো তোমরা যে আমাকে ভালোবাসে দর্শক গেছে ছবি দেখতে,
আমি রোমান্স করছি বা যাই করি, তখন বলে যদি বলে একবার সিট থেকে আঙ্কেল আর কতদিন আমার সুইসাইড করতে হবে। ঠিক আছে বিয়ে চুল টুল এখনো প্রেম করতো, যদি দর্শক বলে আঙ্কেল আর কতদিন আর আমার সুইসাইড করতে হবে। এই আমি ফারুককে ধরে আনলাম, ফারুক পালি পালি বলে একটা ছবি করার পরে বাড়িতে আনলাম। আচ্ছা আচ্ছা। উজ্জ্বলকে আনলাম, আলমগীরকে আনলাম, পারভেজ যখন ছবি করলো একটা, ওর 11 জন ছবি করলো, মাসুদ রানা পারভেজে ওই ছবিটা করে দিলাম গেস্ট আর্টিস্ট। ওরা বলছে কী করেন ভাইয়া, আমি কী করেন তো মাথায় চুল টুল নাই। বলে ধরুন আমি আপনি ছবি প্রডিউস করেন ডাইরেক্টর, বলে আমার বলে হিরো আপনি হয়ে যান। হ্যাঁ আপনি আমার হিরো। বলে দাঁড়ান, রহমান বলে একটা ছেলে ছিল, ওরে ওই আমি পড়াইছিলাম, আপনি এখন করেন নিয়ে ওই বানাই নিলাম। দেখেন এই গিয়ে বানানো ছবিটা কারে না আনছি, ধরে ধরে আনছি। আমি সাইড ক্যারেক্টারে গিয়ে অনেক আর্টিস্টকে নিয়ে এসেছি যে আমাকে রাখেন। আমি বাইজির বাড়ির দালালে বাট করছি, আলমগীর হচ্ছে আমার রোমান্টিকের ছবি, আমাদের বানাতে হবে। তাতে লাভটা হলো কি আমার, আমি ওই সময় সুন্দর সুন্দর চরিত্রগুলো করতে পারছি, আর ইন্ডাস্ট্রি বসে গেল না, বড় হচ্ছে। ওদের দুই ছবি কিন্তু হিট হচ্ছে, আমারগুলো সুপার ডুপার হিট হচ্ছে, কিন্তু ওদেরগুলো হিট হচ্ছে, টাকা রিস্কে না। তো পরে ডাক্তাররা বলছে তুমি এত হিসেব করলে কেন? আমি করবো, কারণ আমি তো পারবো না, তখন যা ছবি হতো আর এখন যা ছবি হবে আমি পারবো না। ঠিক তাই ওটা পর্যন্ত আমি সেট করে দিলাম, ওই জেনারেশনটা আলমগীর, ফারুক, ইলিয়াস কাঞ্চন, কয়েকটা ছবি করে দিয়েছি আর নাই। কী হলো তোমার? বলে ভাই আমার তো নলক ডলক করতেছি, নেয় না কেউ। তুই আয়, জসিমকে বললাম আমি অভিযান বানাবো, ও পারবে, নাম পারবে, বার্জের মধ্যে ফাইটটা শিখিয়ে এই কাঞ্চনকে ওর লাইনে সেট করে দিলাম। তো সবাই কাজ করেছে, বন্দি কাজ করেছে, আমার ক্ষমতা নেই করার, কিন্তু আমি বিশ্বাস করে তোমাদের আমি চেষ্টা করেছি। একদম এই রাত্রেবেলা বলছি, প্রত্যেক সময় চেষ্টা করেছি এই নতুন আর্টিস্ট আসুক। রিগার্ডিং হিরোইনের ব্যাপারে, কবিতার মতো মেয়ে আমার হিরোইন, নো প্রবলেম। ওই সুফিয়ানা কি একটা ছিল, খারাপ কথা ভাই, এক বাগনি হিরোইন, নো প্রবলেম, নিয়ে আসুন। আমি আমার জায়গায় আছি, তো আমি আমার জায়গায় আছি, এতে তো আছি। যেমন সাবানা উর্দু ছবি করতো শুধু, বাংলা ছবি তার কেউ নেয় না। আমি জিত করে ঝগড়া করে, আমি কেন বাঙালি মেয়ে সে করে না হতো উর্দু ছবি করে, ওদের কাছে কন্ট্যাক্ট, আমি কন্ট্যাক্ট মানবো। এই সাবানাকে দিয়ে আমি শব্দ বেশি করালাম, তারপর সাবানা ইন করে গেল। হ্যাঁ হ্যাঁ, সব নাম তো তখন পাকিস্তানে যাইতো, সি ইজ গ্রেট লেডি, খুব ভালো মহিলা। তো তখন আমরা কি তোদের বলি, যেটা বলতে চাচ্ছিলাম আমি, যুদ্ধ করি। এই যে ছেলেগুলোর নাম বললাম না, হ্যাঁ, যে কটা ছেলে দিয়ে আমার জেনারেশন, বিশ্বাস করো তুমি, দুনিয়ার কাজ থাকে। হ্যাঁ, এই যে শনিবার দিন তারা আসবে, কোথায় কি শনিবার বলে যেন, এটা আমাদের মাজার ছবি যেতে হবে, কথা বলতো, সব করে বলতো বাজার ছবি যেতে হবে। বুঝতে পারে আমার বন্ধু বান্ধব থাকতো, ওই সব এখানে বসে কার্পেটে, ওরাও খাচ্ছে, আমাকে দিচ্ছে, খাচ্ছে। কি করছিস তুই? ইকবাল তুই কি করছিস? ওই ইকবাল আলাদা একটা আমার এই উপর দিয়ে, জানো সেটা আছে আলাদা, ওরা নাইনি দলে ওই ওইটার সময় ইকবালের নামটা নাই, ও আমার আলাদা দিয়েছে। ও সবসময় পাগলামি করতো, তো সব আমার এখানে বসতো, বসে কার কি সমস্যা, কার কি প্রবলেম, কে কীভাবে চলবে, ওর ছবিটা আপনি পাঠালেন, এটা নেবো কি না, আপনাকে বলেছি কিনা, হ্যাঁ পরিচয় করে যাও। এবার পরে মিতা দেখো ফারুক নিয়ে ছবি শুরু করে দিল। আমি মিতা সুবিধা হচ্ছে, কাজী ভাইকে বললাম, কাজী ভাই যখন পর কয়েকটি লাস্ট দিলাম, দুই পৃথিবী, আমি কাজী ভাই আমি আর করবো না, তুই আমাকে বসিয়ে দিবি, আমার নাম বসিয়ে দেবো, আপনি কাজী জয়ীর, আপনার একটা নাম আছে, আপনি ছবি করেন, কিন্তু স্ক্রিপ্ট করবেন, প্রপার আর্টিস্ট কাস্ট করবেন। আমার উপরে জিত হয়ে গেল তার, যাকে যা দেখি তখন ছাড়া চলবো, আমি না আমাকে ছাড়া পুরো আন্দা আন্দা করলে হবে না। সে করতে গেলে কি আফজাল টাফজালকে নিয়ে ছবি বানালো, টিভির আফজালকে নিয়ে, দিয়ে বানালো, বাস মারলো। এরপর তুই আমার দায়ী, আমি দায়ী না, আপনি একটা লোককে নিয়ে ঘুরবেন কেন? আমি তো আপনার অনেক ডাইরেক্টরের সঙ্গে কাজ করি, আমি তো সর্বদিন কি বলে এর বুঝিয়ার দ্বারা কিছু হিট করেছি, তো হিট করা ধরেন না। তো তখনকার দিনে আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল কাজের, আর আমি চেষ্টা করেছি সব সময় এগুলোকে এক্সপ্লয়েট করতে, সব সময় এটা করে একদম। আমি ক্যারেক্টার করে আরবগিরি হিরো বানিয়েছি, আমি ক্যারেক্টার করে ফারুককে হিরো বানিয়েছি, তারা দাঁড়িয়ে গেছে, আমার জন্য আমি রিল্যাক্স, কাজ কর।